আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনার এই কথাগুলো কাজে লাগতে পারে। নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না, এতে আপনি ছোট হবেন। ভুল স্বীকার করা মানসিকতা দেখান। থ্যাংক ইউ প্লিজ, এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করবেন না। কারোর কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না, বা কাউকে অন্ধভাবেও বিশ্বাস করবেন না। অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। পণ্যের আসক্ত হবেন না, এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন। পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে। গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতে গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে। পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন, শতকরা 80% সম্ভাবনা কাজটি আপনি আর কখনো করতে পারবেন না। না বলতে ভয় পাবেন না। স্ত্রীর কারণে মা বাবাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না। সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না। স্মার্টফোন আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্ন উত্তর খুঁজতে যাবেন না। মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না, কারণ এই একটি কাজে বিলম্বর জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন। রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। সে সম্পর্ক মানসিকতা যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে, তার জীবন থেকে দ্রুত মুছে ফেলুন। আপনি কখনো জানেন না যে আপনি স্বপ্নপূর্ণের ঠিক কতটা কাছাকাছি, তাই কখনো লক্ষ্যে পিছিয়ে দেওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। অকারণে শত্রু বাড়াবেন না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, বা সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন না। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তে ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবে বা সে আপনাকে ভবিষ্যৎ ব্ল্যাকমেইল করবে, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর একসময় ঠিক আপনার মূল্য বুঝতে পারবে। নিজের সম্মান নিজে বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। সো বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো লাইক অ্যান্ড শেয়ার করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।